পরিবেশের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলেছেন, তার সম্পর্কে উপস্থাপন করছেন কিছু কথা আমাদের সদস্য চয়ন চক্রবর্তী। এখন আমরা যার কথা বলবো তিনি বিদ্যালয়কে বৃহত্তর সমাজ, প্রকৃতি ও পরিবেশ ভাবনায় নতুনভাবে ফিরিয়ে এনেছেন। কোভিড পরবর্তী জীবনযাপনকে বিদ্যালয়ের উন্নয়নের অভিমুখ দিয়েছেন। বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়ভারের পাশাপাশি শিক্ষাঙ্গনের বৃহত্তর পরিসরে পড়ুয়া ও অভিভাবিকাদের কমিউনিটি মানসিকতার মূল্যবোধে জারিত করতে পেরেছেন তিনি ডক্টর সুভাষচন্দ্র দত্ত। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত জাতীয় শিক্ষক, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিক্ষারত্ন সম্মান পেয়েছেন। জন্ম বীরভূমের পারুলিয়া গ্রামে 1967 সালে। পিতার কর্মসূত্রে অন্ডালে আসেন এবং সেখানে অন্ডাল উচ্চ বিদ্যালয়ে পড়া শেষ করে রানীগঞ্জ কলেজে প্রাণীবিদ্যার অনার্স গ্র্যাজুয়েট এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে এন্টোমোলজি স্পেশাল নিয়ে জুওলজিতে পোস্ট গ্র্যাজুয়েট করার পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়েরই 1991 সালে সায়েন্স বিএড থেকে পড়া সম্পূর্ণ করার পর বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালে প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মাইতি ও প্রফেসর ডক্টর গিরিধারী মজুমদারের তত্ত্বাবধানে সাপে কাটার ওষুধ আবিষ্কারে নিযুক্ত হন। কিন্তু সেই সময় বাবার শারীরিক অবস্থার কারণে এবং প্রজেক্টের অর্থনৈতিক প্রতিবন্ধকতায় গবেষণা ছেড়ে যেতে বাধ্য হন। পরবর্তীকালে বিশ্বভারতীর জুওলজি ডিপার্টমেন্ট থেকে উদ্ভিদের কৃমি নিয়ন্ত্রণের কাজ করে 2001 সালে ডক্টরেট ডিগ্রি পান। গবেষণারত অবস্থায় 1996 সালে অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক হিসাবে যোগদান করেন এবং সেখানে ইকো ক্লাব অঙ্কুর তৈরি করে ছাত্রছাত্রীদের নিয়ে প্রচুর ছোট ছোট বিজ্ঞানসম্মত প্রজেক্ট করিয়ে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলেন। 11 বছর সহশিক্ষক হিসেবে কাজ করার পর 2007 সালে কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। সেই সময় সেই সময় বিদ্যালয়ের পরিকাঠামো, টয়লেট, অভ্যন্তরীণ পরিবেশ ও ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নত ছিল না এবং ছাত্রছাত্রীর সংখ্যা, মান ও রেজাল্ট সামগ্রিকভাবে বলার মতন ছিল না। তিনি বিভিন্নভাবে কমিউনিটি ও সমাজের সাহায্য নিয়ে বিদ্যালয়কে নতুন রূপ দান করেন। তিনি সর্বপ্রথম দেখান সমগ্র স্কুল বিল্ডিং লার্নিং মেটেরিয়াল হতে পারে। বিদ্যালয়ের প্রতিটি অংশে কোথাও হেলথ ও হাইজিন, কোথাও বা জীব বৈচিত্র্য, কোথাও বা ছাত্রছাত্রী সহ কমিউনিটি কিভাবে ভালো থাকবে, কোথাও বা হাত ধোয়ার পদ্ধতি, জল অপচয় রোধ, বাগান করা, কিভাবে সিঁড়িতে উঠতে গিয়ে গণনা করা যায়, গ্রামার শেখা যায়, মাসের নাম মনে রাখা যায়, সপ্তাহে প্রতিটা দিন ইংরাজিতে শেখা যায় ইত্যাদি দেখিয়েছেন। সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের 3 ধরনের টয়লেটের পরিবেশ বান্ধব ব্যবহারের ব্যবস্থা করেছেন। ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তিকে প্রকাশ করার জন্য আইডিয়া বোর্ড ও আইডিয়া বক্স এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য বায়োডাইভার্সিটি বক্স এবং জীব ও পাখিদের বিভিন্ন ধরনের আকার আয়তনযুক্ত কৃত্রিম বাসা বিদ্যালয়ের অঙ্গনে রাখার ব্যবস্থা করেন। ছাত্রছাত্রীদের লেখনী ক্ষমতা বাড়াবার জন্য ইকো ক্লাব, দেওয়াল পত্রিকা, ইকো ক্লাব বক্স, সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব, কন্যাশ্রী পত্রিকা, ম্যাগাজিন বোর্ড, আইডিয়া বোর্ড, খবরের বোর্ড বা পত্রিকার নিউজ বোর্ড প্রভৃতি ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীর বিদ্যালয়ের আসার আগ্রহ বাড়িয়ে তোলেন।
শ্রেণীকক্ষকে আনন্দদায়ক পরিবেশ বান্ধব করে তোলেন। এক কথায় বিদ্যালয়ে আনন্দদায়ক পরিবেশ বান্ধব পঠন পাঠনের পরিবেশ সৃষ্টির জন্য বিদ্যালয়ের উপস্থিতি ও এনরোলমেন্ট 2007 থেকে 2016 সময়কালে দ্বিগুণ পরিণত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যাতে সুস্থ সবল শিশুর মতোই আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা করেন। এর ফলস্বরূপ খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে জেলা, রাজ্য ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পুরস্কার বিদ্যালয় ছাত্রছাত্রীরা অর্জন করে। শিক্ষক সুভাষচন্দ্র দত্ত একাধারে বায়োমেডিসিন বা হেলথ কেয়ার গবেষক তথা আন্তর্জাতিক গবেষক, বিভিন্ন জার্নালের এডিটর ও বোর্ড মেম্বার, পরিবেশবিদ। অ্যালবার্ট নেলসন মার্কুইস লাইফটাইম অ্যাচিভমেন্ট ও বায়োডাইভার্সিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক বিজ্ঞানে শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার, আর্টিকেল অফ মেরিট ইত্যাদি বহু দেশি বিদেশি সম্মানে সম্মানিত ডক্টর সুভাষচন্দ্র দত্ত। এই মহান বিজ্ঞান শিক্ষক, গবেষক, সাধককে আমাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই। ধন্যবাদ চয়ন চক্রবর্তীকে। তিনি আজ